সৎ সাহেব হজে সৎ সাহেব আমার সঙ্গে আজকে আছেন সন্তান দলের শিষ্য পরেশ মোদক এবং অপরদিকে আছেন এই যে দেখতে পাচ্ছেন প্রণয় ভাগবতজি। ইনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। তা আজকে আমি এই দুইজন ভক্তের কাছ থেকে জানবো যে তাদের গুরু শিক্ষা কীরকম, তারা কি ধরনের মন্ত্র দেন এবং কোনটা সঠিক কোনটা বেসঠিক সেটা আপনারাই নির্ণয় করবেন। আমি খালি স্রেফ আপনাদেরকে দেখাবো এবং শোনাবো। আমি এনার কাছ থেকে আজকে শুরু করব। ইনি আমার বিশেষ পরিচিত পরেশ মোদক, আমি এনাকে দাদা হিসেবে ডাকি। ইনি আমার ভিডিওতে মাঝে মাঝে কাজ করেন, এনাকে নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, আপনারা ধর্মকথা চ্যানেলে দেখতে পারবেন। কারণ আমার বাংলায় 3টে চ্যানেল, একটা হচ্ছে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল, আর একটা হচ্ছে শান্তিবার্তা চ্যানেল, আর একটা হচ্ছে ধর্মকথা চ্যানেল। শান্তিবার্তা চ্যানেল আমার মনিটাইজ হয়ে গেছে, আর বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে, কিন্তু ধর্মকথার চ্যানেলটা একটা জায়গায় রুখি আছে। আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে ওটা হয়ে যাবে মনিটাইজ। তো আজকে আমি এনার থেকে শুরু করি। আচ্ছা, আর একটু কথা বলি, আমার আরও 2টো চ্যানেল আছে, সেটা হচ্ছে হিন্দিতে সতলোক টিভি 50 এবং ধর্মকথা চ্যানেল। এই 2টো চ্যানেল মনিটাইজ হয়েছে। এই 2টো চ্যানেল খুব ভালো চলছে এবং বাংলা শান্তিবার্তা চ্যানেলটা খুব ভালো চলছে। তো আজকে আমি এই পরেশদার কাছ থেকে শুনবো যে পরেশদা, আপনি সন্তান দলের শিষ্য, অর্থাৎ রাম ও নারায়ণের শিষ্য, তাই তো? তাহলে রাম ও নারায়ণের আপনার যে গুরু, আপনার গুরুর নামটা কি আগে সেটা বলেন। বালক ব্রহ্মচারী হিসেবেই জানি। আচ্ছা, বালক ব্রহ্মচারী হিসেবে জানেন। যাই হোক, আপনি যেটা জানেন সেটাই তো বলবেন নাকি? হ্যাঁ, আরেকটু আগে আসেন তো, আগে আসেন, তাছাড়া হচ্ছে না। আগে আসেন, আরে আগে আসেন না, আপনি আগান না, আমি পিছনে থাকলেও চলবে। হ্যাঁ, তা এনা হচ্ছে আপনার গুরু, আপনাকে রাম ও নারায়ণ ও রাম গাইতে বলছে। আমি শুনছি আপনার অনেক কীর্তন, অনেক কিছু শুনছি। হ্যাঁ, তো আরো শুনছেন, আরো শুনবেন। হ্যাঁ তোমার ওখানে আছে নগেন সাধু আছে, হ্যাঁ, নগেন সাধু আমার ওখানে আছে, চান্দামারিতে নগেন সাধু আছে, দশরথ কবি আছে, দশরথ কবি, অনেক অনেক আছে, অনেক আছে, শিষ্য আছে। ভূপালের মুখে শুনবেন, মহিম বিদ্যালয়ের মুখেও শুনবেন। না, আমি ওই নগেন সাধুর বাড়িতে গিয়েছিলাম, বুঝলেন? তা নগেন সাধুর বাড়িতে আবার ওনার যে ঘরটা আছে, ঘরটার মধ্যে আবার ওই রাম ও নারায়ণের ছবি পর্যন্ত আছে, আমি গিয়েছিলাম। এই রাম ও নারায়ণ ও রাম বর্তমান কলিতে বলছে যে নামই কেবলম। আমি বলছে আবার হরের নামই কেবলম, কিন্তু এই হরের নামই কেবলম এইটা নিয়ে আজকের ভিডিও। হরের নামই কেবলম, কলের নাস্তবে নাস্তবে, হরের নামই কেবলম। তা হরির নামটা কোন হরির নাম করতে বলছে? এটা রাম ও নারায়ণ ও রাম, এটা সেই রাম, রামের নাম দিছে। হ্যাঁ, একটু জোরে বলবেন ভাগবতজি। যেখানে এখানে দশরথের পুত্র নয়, হ্যাঁ, সেই রাম যে মহাকাশে হ্যাঁ, বা সবার ঊর্ধ্বে যিনি, তারে সেই রামের নাম দিছে। আর নারায়ণটা যে দিছে, নারায়ণ এটা জীব জগতের কথা। এটা যে জীব জগৎ একটা, আমরা যে জীব জগতে আছি, নারায়ণ মানে নারায়ণটা মানে আমরা একটা জলের থেকে তৈরি, জল মানে নারা, এই নারাটাকে অয়ন করে দিলে হচ্ছে নারায়ণ, এই জীব জগতে নারায়ণ। এই জন্য বলছে নারায়ণ রাম ও নারায়ণ রাম। না, রাম ও নারায়ণ রাম বলছে। আর যে দশরথের পুত্র রাম, এটা হচ্ছে রাম। আর আমাদের নাম দিচ্ছে রাম। এটা কোন রাম তাহলে? রাম যে সবার উপরে। আচ্ছা, রাম, আচ্ছা, রাম হচ্ছে সবার উপরে, মানে পরমাত্মা রাম নাকি? পরমাত্মা নাকি ওটা? ওর উপরে কোনো ইয়ে নাই। আচ্ছা, তা আপনি আর কিছু বলবেন? বলেন বলেন। তা এই নামটা যে দিছে হ্যাঁ, সর্বজীবের জন্য, খালি আমার হচ্ছে মানে সবার প্রাণে দিলে আসা, কণ্ঠে দিলে ভালোবাসা। মানে সর মানে সবার প্রাণে যে দিলে, কি কথাটা বললো ভুলে গেলাম। আচ্ছা বলেন, না যেটুকু জানেন ওটুকু বলেন। তা ঠিক আছে, আপনি স্মরণ করেন, আমি এদিকে আসছি, পরবর্তীতে আপনাকে আমি নেব। তা রাম ও নারায়ণ রাম ভাগবতজি, রাম ও নারায়ণ রাম। আমি একটা সেদিনকে আমাদের এসে নিউজ চ্যানেলে আমি ডিবেট দেখছিলাম। তা ওই ইসকনের এক ভক্ত বলছিল যে বিষ্ণু পুরাণে নাকি এই হরে কৃষ্ণ নাম আছে। আমি দেখছিলাম, বলছিল ওরা, কিন্তু প্রমাণ ওরা দিতে পারে নাই। তা আপনি এই বিষয়ে কি বলতে চান বলেন। কি রাম ও নারায়ণ বিষয়? হ্যাঁ, রাম ও নারায়ণ যে নামটা যে দিচ্ছে, এই নামটা কি আমাদের 4 বেদ 18 পুরাণের মধ্যে আছে? দেখেন, এখন বলার তো বহু কিছুই আছে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে বলবেন ভাবছি।
শুনবে আমার শ্রোতাগণ, আপনার কথা শুনতে ভালো লাগে, মেসেজও আসছে আমার কাছে অনেক। বিষয়টা হলো হ্যাঁ, ওনার গুরুদেব রামনারায়ণ বলছে, হুম, তবে এই রামনারায়ণ আমাদের সনাতন ধর্ম, বিশেষ করে এগুলো কথা, একটা কথা বলতে গেলে 10টা ফির এক্সাম্পল বাইরে হয়ে যায়, কত এখন আমি কি করি। হুম। এখন এই যে রামনারায়ণ কথাটা যে বলছে, এখন হিন্দু ধর্মের মধ্যে হুম, সনাতন ধর্ম যারা মানে হুম, নাকি, হুম। তা তাদের কিন্তু একটা চলার একটা কিন্তু আধ্যাত্মিক জগতের সংবিধান আছে। সেই প্রথম সংবিধান হচ্ছে বেদ। বেদ কিন্তু আছে হচ্ছে 4টা, আর প্রকৃতপক্ষে আছে 5টা। যেটা 4টা বেদ হুম। সেটাই কিন্তু জানে ঋক, সাম, যজু, অথর্ব। আর একটা বেদ আছে, এটা হলো সূক্ষ্ম বেদ। যে বেদের মাঝখানে লেখা আছে, সেই যে পরমাত্মা বলে, সবাই যে বলে সবারই মালিক এক, সেই মালিকটা কে? তা ওই যে সূক্ষ্ম বেদটা আছে, ওই বেদটা কিন্তু নষ্ট করে দেয় কালব্রহ্ম। তা যাই হোক, আমি ও প্রসঙ্গে যাব না। মূল যাই হোক, প্রসঙ্গে 4টা বেদেই বলছি, 4টা বেদ এবং 4টা বেদের সারাংশ শ্রীমদ্ ভাগবত গীতা, হুম। অর্থাৎ 4টা বেদের মেরুদণ্ড হলো। বেদ আমাদের কাছে নাও থাকতে পারে, বেদ ওটা খুব মোটা ধরনের পুস্তক এবং ওর দামও অনেক, আমাদের সাধারণ লোকের কাছে নাও থাকতে পারে। গীতাটা, 2-3 হাজার টাকা যাই হোক, মূল্য। গীতাটা থাকে আর কি। তাহলে গীতা হলেই হয় শ্রীমদ্ ভাগবত গীতা, মানে গোরখপুরের হলো। এছাড়া 6টা শাস্ত্র আছে এবং 18টা পুরাণ আছে। এগুলোর কথা যাই হোক এদিকে রাখলাম, কিন্তু বেদ যেটা মুখ্য সেটাই দেখা হলো। উনি যদি এই রাম নারায়ণ রাম এই মন্ত্রটা বেদের মধ্যে লেখা আছে, যে এটা দেখা জীব আত্মার কল্যাণ বা কল্যাণকারী মোক্ষ মন্ত্র। পাবে, এই মন্ত্রটা করলে যে লেখা আছে। লেখা আছে। যদি উনি প্রমাণ দেখাতে পারে, আমি তো দূরের কথা, আমার গুরুদেবের যত গুরুদেব বলছে তার শিষ্য সহকারে যাই যেই মন্ত্র বলুক, যদি প্রমাণিত হয় হুম। তাহলে সবাই আমরা ওনার গুরু স্মরণে যাব। কারণ আমার মানবদেহ পাওয়ার একটা উদ্দেশ্য, গুরু আমার অর্থাৎ ডাক্তার, আধ্যাত্মিক জগতের ডাক্তার, যে মূল যে কেউ ডাক্তার। হোক, যে কেউ হোক, কিন্তু আমার এই আত্মটা উদ্ধার হওয়া লাগবে। আত্মকল্যাণ কারণ হলে এই হলো। বারে বারে আবা যাবা গমন, হ্যাঁ, আজকে মানুষ পাচ্ছি, কালকে কুত্তে শিয়াল গাদা কিরকিটি কিরকিটি মিরপিটি, এই দেহ আমি চাই না। হুম। ঠিক আছে, তাহলে আত্মকল্যাণ লাগে ওনার কাছে শোনেন, বেদ বা গীতার কোন অধ্যায়ে কোন শ্লোকে কত নম্বর শ্লোকে আছে, শ্রীমদ্ ভাগবত গীতাও হয়তো আপনার কাছে আছে, আছে, ওটার আছে, জন্য এখানে দেখায়, আছে। তা দেখায়। কারণ অত তর্ক বিতর্ক ভালো লাগে না, কারণ না, প্রশ্ন না, ছাড়া। তর্ক বিতর্ক হ্যাঁ। ভালো লাগবে না, হ্যাঁ। এই জন্য বলছে। গীতে আছে, বার করেন। গীতাও বলছে, হ্যাঁ, গীতে কি তুমি আছে শোনো বলেন। বেদের কথা, হ্যাঁ, সর্বজীবের এক সমতা, হ্যাঁ, মানে সর্বজীব যে আছে, যত জীব আছে হুম, সবার জন্য এক সমান অধিকার হয়, ওই এক সমান ভগবানের পথে। তাহলে তুমি যে আমার এই যে সূর্যকে যে গালি দেয় কেউ, হুম, হুম। বলে সূর্য তোমায় মানছি না, মানবো না, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সূর্য তাকে আলো দেবে না? দেবে, নিশ্চয় দেয়। নিশ্চয় দেবে। সেইরকম ভগবান, জল আমাদের সবারই দরকার। আমাদের ভগবানও সেই রকম। ভগবানকে যতই গালি দাও, তাও সে ভগবান কয় না, আমার ভক্তরা যেন ভালো থাকে, আমার ভক্তরা যেন এই যে ধরাধাম থেকে মুক্ত হতে পারে, এই ধরাধামে যে আসছে এগুলো থেকে যেন মুক্ত হতে পারে, এগুলোর থেকে কোনো বঞ্চিত না রাখি। আচ্ছা, এই যে যে ভগবানটার কথা আপনি বললেন, যে ধরাধামে মুক্তি যেন পাই, সেই ভগবানটার নাম কি? এই- এই আসল জন্যে- ভগবানটাকে? এই জন্য বলছে বলবেন। রাম ও নারায়ণ আচ্ছা, রাম। রাম ও নারায়ণ রাম। এই এই কথাটাই সবসময় জপ করে যাবেন, রাম ও নারায়ণ রাম। এই জন্য কইছে তুমি শোনো বেদের কথা। বেদ মানে আমাদের মানব দেহে কিন্তু বেদ আছে, হ্যাঁ, বেদ আছে। আমাদের মানব দেহে আছে, সবকিছু আছে, যেমন সবকিছুই আছে, পঞ্চভূতের আমাদের তৈরি মানব আমরা। দেহে সবকিছুই আছে। পঞ্চভূতের তৈরি আমরা, সূর্যের সন্তান আমরা, বিরাটের সন্তান আমরা, আচ্ছা, সত্য আচ্ছা। পূজারী আমরা, বেদের পূজারী আমরা। আমরা গাইব বেদের গান, সে যে রাম ও নারায়ণ রাম। আমরা বেদের ধারাতে চলবো, সে যে বেদের কথাই বলবো। বলেন, বলেন। বেদে আছে জীব জগতে বাসা করা ধরা, সূর্যের সন্তান আমরা। বেদ যদি জানতে চাও, নিজেকে নিজে আগে চেনো, তারপরে বেদের খবর করো। বেদ কোথায়? বেদ আমাদের ভিতরে আছে, কিন্তু দেখেন, যদি যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরুর আশ্রয় গ্রহণ না করতে পারবো না, অর্থাৎ ভালো ডাক্তারের কাছে পৌঁছাবো না, ততক্ষণ পর্যন্ত তো আমাদের রোগও সারবে না।
এই আমরা যদি সদ্গুরু পাই, আমরা সদ্গুরু মানিয়ে যদি সদ্গুরুর পেছনে দৌড়ান, হ্যাঁ। যদি বাবা মাও না খায় আছে, আচ্ছা। বাবা মাও কি করে করুক, হ্যাঁ, সেটা ধর্ম আগে না তোমার সদ্গুরুটা ধর্ম আগে? দেখেন আপনি যেটা বললেন, আপনার কথাটা সত্য যে আমরা বাবা মার শ্রদ্ধা না করে ওই গুরুর কাছে দৌড়াবো, কিন্তু যে ব্যক্তি সদ্গুরুর আশ্রয় পায় সে আবার ওই বাবা মার সেবাটাও কিন্তু সে জানে কিভাবে করতে হবে, কারণ সে সৎ জ্ঞান পায়। কারণ যে ওই যে অসৎ জ্ঞান পাবে, ও যে একটা কথা বলে না যে ভণ্ড গুরু ভণ্ড চেলা, হ্যাঁ, তা যারা আজকে জগতে যে গুরু, যারা অসৎ গুরু আছে, ভণ্ড গুরু কি করে, যদি বাবা মা আসি সামনে খাড়া হয়, তারপরে গুরু থাকে, তা বাবা মাকে যে ভক্তি করতে আগে বলবে সেটা বলবে না, কিন্তু আগে নিজেই ভক্তিটা নেয়, মানে উনি যেন বাবা মার থেকে বড় হয়ে গেল। তা আমাদের সদ্গুরু যারা সদ্গুরু আশ্রয় যারা পেয়েছে, যারা সৎ জ্ঞান পেয়েছে, তারা কিন্তু ওই বাবা মাকে গিয়ে আগে ভক্তিটা করবে। এই জন্য বলছে, হ্যাঁ, বাপ যদি হয় জ্ঞানের রাজা গুণের প্রবেশার, হ্যাঁ, গুরুর বেশে মূর্খ ছেলে পাই যেছে আর। হ্যাঁ। গুরুর বেশ ধরলে সবসময় তার সম্মানটা বেশি থাকে। আর বাপ যদি জ্ঞানের রাজা হয়, গুণের প্রবেশার হয়, হ্যাঁ। তাও তার ইয়ে নাই, সম্মান নাই। আচ্ছা, যাই হোক, উনি বললো যে এটা বেদে, আপনি কি এই যে কথা দেখো, হ্যাঁ। যাই হোক ভগৎজি, আচ্ছা, এত কথার দরকার নাই। হ্যাঁ। সবসময় রামপাল মহারাজ এবং তার শিষ্যরা হ্যাঁ। প্রমাণ ছাড়া কোনো কথা বলেন। দেখেন প্রমাণ দেখান, সব যাই গ্রন্থ হোক, আছে, গ্রন্থ ওটা আছে তো আপনার। হবে। হ্যাঁ, এই যে কি বললো সূর্য বা তার বেটা কি বাঁচায় না বাঁচায়, সূর্যের আচ্ছা, পুত্র আমরা সকলে। সূর্যর পুত্র কর্ণ কার পুত্র ছিল গো, একটু বলেন তো, আপনি কি জানেন? কর্ণ বলেন এই কর্ণ কার পুত্র ছিল? কর্ণ তো অর্জুনের পুত্র ছিল। সূর্যের পুত্র ছিল। না, কর্ণ হ্যাঁ, সূর্যের কর্ণ পুত্র। সূর্যের পুত্র। হ্যাঁ, যাই হোক। তাহলে না, এটা আমাদের তো পঞ্চভূতের তৈরি। শোনেন, আমার আচ্ছা, তো পঞ্চভূতের দেহটা- দেহটা তো পঞ্চভূতের তৈরি, এটা তো আমরা জানি। আমাকে একটু হ্যাঁ, বলেন, বলেন, বলতে বলেন, দেন, বলেন, বলেন, বলেন। ওনাকেও বলার সময় হ্যাঁ, দেওয়া হবে। হ্যাঁ, বলেন। দেখো, ভ্রমিত হয়ে বশীভূত হওয়া চলবে না। হ্যাঁ। জীবের মধ্যে আমরা মানব। হ্যাঁ, আমার গুরু আমাকে 2-4 বলল না 2-5 বলল, এবার আমার ধারাপথ অর্থাৎ নামতা যে আমরা ছোটবেলায় পড়ছি, হুম। সেই নামতায় কি লেখা আছে? 2 2 4 না 2-5 লেখা আছে? না, 4ই লেখা আছে। তাহলে ইনি যে একটু আগে কথাটা বলল, এত আগরম বাগরম করার দরকার নেই। আমার গীতাতেই লেখা আছে ওম একটাই মন্ত্র, হুম। বাকি রাম ও নারায়ণ কোথাও আছে নাকি বনে সেটা দেখায়। আর বাকি থাকলে উনি যে সূর্যের উদাহরণটা দিল, হুম। সূর্যপুত্র কর্ণ, হুম। উনি কিন্তু মহাভারত যুদ্ধতে মারা গেছেন। আচ্ছা, আপনি ওই যে ওম যে লেখা আছে, ওম দেখান, আপনার গ্রন্থ আছে সূর্যপুত্র এখানে। খালি কর্ণ তা একাই আচ্ছা, নাই, সূর্যপুত্র এবারে- যমও আছে। আচ্ছা সূর্যপুত্র যে যম, সেও আছে। আচ্ছা, যম এবারে আছে, হ্যাঁ, সূর্যপুত্র হ্যাঁ, যম আছে। হ্যাঁ, যম আছে। তাহলে যম হুম। বা কর্ণ, হুম। ঠিক আছে, তাহলে কি হলো? এটা তো কুন্তির গর্ভ থাকি তো জন্ম হয়েছে, হুম। ওটাও তো 5 তত্ত্বের। হুম। তাহলে কর্ণকে বাঁচাতে পারলো না, হুম। আমাকে বলতে দাও। হুম। এক গেল ওই সূর্যের উদাহরণ দিল, হুম। তার পুত্র কর্ণ হুম। বাঁচাতে পারেনি। হুম। এবারে শ্রীকৃষ্ণ, হুম। সুপ্রিম পাওয়ার, বিষ্ণুর কথা বাদ, আরে বিষ্ণুর আত্মায় যে শ্রীকৃষ্ণের আত্মা দাপরে, হুম। ওটা কবা নাই, হলো শ্রীকৃষ্ণ উত্তম। হুম। মোর ধর রাজার বেটা তামর ধ্বজক ওই করত দিয়ে কাটিয়া জিন্দা করছে। শিবে আবার ফির ওই দক্ষ রাজাক মারিয়া ছাগলের মুন্ড দিয়ে বাঁচাইছি। এবার অতই যদি সামর্থ্য থাকে, আরে আমরা তো বলতেছি, আমার গুরুদেবও বলে যে এরা হচ্ছে 3 লোকের স্বামী, এরা প্রধানমন্ত্রী নয়, এরা হচ্ছে মুখ্যমন্ত্রী, ঠিক আছে? হুম। এরা 3 লোকের মুখ্যমন্ত্রী। রজগুণ বিভাগের মন্ত্রী হচ্ছে ব্রহ্মাজি, এবং শতগুণ বিভাগের মন্ত্রী হচ্ছে বিষ্ণু, আর তমগুণ বিভাগের মন্ত্রী হচ্ছে শিব। হুম। এবার এর যে পিতা কাল ব্রহ্ম আছে, ইনি হচ্ছে মুখ্যমন্ত্রী। হুম। আর এবার মুখ্যমন্ত্রীর উপরে আছে প্রধানমন্ত্রী। হুম। তাহলে মন্ত্রী তো সবে হলো না, হুম। কি হলো না, হুম, মন্ত্রী তো হলো, মন্ত্রী হলো। MLA তাহলে মন্ত্রী সব। তাহলে সেই কৃষ্ণর কথা আমি আসছি, কৃষ্ণও নিজে গুরু ধরছে। হুম। কৃষ্ণর গুরু যে কেটা, যারা কৃষ্ণ কৃষ্ণ কয়া বেড়ায়, হুম। হয়তো অনেকে তারাও জানে না কৃষ্ণর গুরু ফির আবার কি। হুম। কৃষ্ণই তো সর্বেশ্বর, কৃষ্ণই মহেশ্বর। হুম। এবারে কৃষ্ণর গুরু আছে, হুম। কৃষ্ণর গুরু কৃষ্ণ কি মন্ত্র দিল? তুমি যে কৃষ্ণ কৃষ্ণ করতেছেন, হুম। হুম। কৃষ্ণ আবার উনি ফির কি করতেছে? হুম। এবার তুমি যে রাম রাম যে এখন আমার, যাই হোক, একজন ভক্ত, বিশিষ্ট ভদ্রলোক, মানে ভক্ত, কি ওই কি বলে, সন্তান দলের ভক্ত। সন্তান দলের
ওই নামো নামো কি বললো, রামনারায়ণ। ও রামনারায়ণ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ তো। আচ্ছা বলেন। এবারে যে রামের কথা কও, এক রাম আছে দশরথ কা বেটা, এক রাম ঘট ঘট মে বেটা, এক রাম সকল বসারা, আর এক রাম সবসে নারা, মানে আলাদা। তা সেই রামের স্মরণে যাওয়া লাগবে। আর তার যাওয়ার বিধিটা গীতের মধ্যে লেখা আছে যে ওম, গীতে জ্ঞান দাদা বলতেছি, ওম একটা মন্ত্র আছে, ওটা কিন্তু লেখা যাবে না। ওম বাসুদেবেই নম, ওম ভাগবতেই নম, হুম। ওম অমুকেই নম, ওম ফলনায় নম। তাহলে ওটা করা কি হবে? ওটা আমরা সাধারণ জীব হয়ে মাস্টারি করা হবে, হবে না। ভগবান একটা আদেশ দিল, তার আমরা অবহেলনা করলাম, তার মানে ভগবানের থাকি আমরা অনেক বেশি হয়ে গেলাম, মাস্টার হয়ে গেলাম। হুম। তাহলে ওখানে তো একটাই অক্ষর ওম, বাকি নমস্বী নাগানের কোনো মানে আছে? ওটা তো মন গড়া তাহলে ওটা মন করা। হ্যাঁ। তাহলে তারপরে এও বলছে গীতা জ্ঞানদাতা ব্রহ্ম, গীতা কিন্তু আমরা মানি, হুম। গীতা মানি। ওই হরে কৃষ্ণ হরে রাম যে কওয়ার আগে যে গীতাটা পড়ি না, হুম। আর তোমরা যে হরে কৃষ্ণ হরে রামও কবা নাকছেন গানটা, হুম। তো ওই গানটা কি গীতের মধ্যে লেখা আছে? একবার দেখাও তো কোন জায়গাতে আছে। না, কোনো জায়গায় নেই। গীতা তো, লেখা আছে হরে কৃষ্ণ গীতা তো পড়লেন, গীতা তো পড়লেন, সকলে তো হু হু করলো। এখন আমি যদি কুলে নিয়ে যাই করে ঝাড়ি হুম। হরে কৃষ্ণ হরে রাম, এটা কি ওই গীতাটা যে পড়লো, বলেন তো ওই গীতা পাঠককে? আর ওই পাঠকে যে আছে, উনি কত বড় ওই পাঠকটা কোথা থেকে গাজাইলো, কোথা থেকে অধিকার পাইলো এই পাঠ করার? আমিও তো পাঠ করতাম এক সময়, যখন আমার এই জ্ঞানটা হলো যে আমি এটার অধিকার না। বলে কেন করে অধিকার না? রাজা পরিস্থিতি যখন সর্প দর্শন করে, দংশন করবে, সর্পদংশন যখন করবে, করবে, অভিশাপ যে দিল ব্রাহ্মণ যে 7 দিনের মধ্যে তোকে সর্প দংশন করবে, তুই মারা যাবি। তাহলে ব্রহ্মবাক্য অলঙ্ঘন হবে না, বাস্তবে ফলবে। ওই সময় সবই তো ছিল, 88,000 মুনি ঋষি ছিল। তখন ওই পাঠক কোথায় গেছিল? ওই জায়গা তো ওই ব্যাসদেব স্বয়ং নিজে ছিল, তখন হাত খাড়া করে দিছে, বলে না, একটা আত্মা নিয়ে, আত্মা কল্যাণ নিয়ে খেলা চলছে, এটা আমি এতখানি রিক্স আমি হাতে নিতে পারবো না। তখন স্বর্গ থাকিয়ে সুখদেব ঋষিকে নেমন্তন্ন করে আনা হয়। তবে রাজা পরীক্ষিতের আত্মাটা এখানকার যে মোহ মায়া, সেটা থেকে উদ্ধার পায়া চলে যায়। তাহলে ওই পাঠক যে পড়লো গীতাটা, তারপরে যে হরে নাম ও হরে কৃষ্ণ যে কবা নাকছে, ওই গীতার মধ্যে কোন অধ্যায় আর কোন শ্লোকে লেখা আছে আমাকে একটু দেখান তো। আর আমিও তো পাঠক ছিলাম, ভালো সুর, সুর ভালো ছিল, সুর স্কেল দাড়ি কমা সবই ছিল। পরে যখন জ্ঞান ঢুকলো না, আসল তত্ত্বজ্ঞান, মানে সদ্গুরু স্মরণে যায়, তখন দেখলাম এগুলো ফাও, নিজে নিজে কুলিয়ে দিয়ে ঝাড়লাম, শোকগুলায় পাতান, ধান আমার একটাও নাই। কে? হরে রাম হরে কৃষ্ণ গীতের মধ্যে তো নাই, এতন্ত গীতে আমি পড়লাম, আর বাকিগুলা করলাম যে তোমরা হরে কৃষ্ণ হরে রাম কাউ উদ্ধার পাবে, আর শ্রীকৃষ্ণ তো উদ্ধার পায় নাই। আচ্ছা বাবাজি, আরেকটা ছোট্ট একটা প্রশ্ন। এই যে রাধে রাধে, হ্যাঁ। দেখি আমি তো ওই তোমার যারা হরে কৃষ্ণ যারা কীর্তন করে বেড়ায় আমাদের বেঙ্গলে, তারা ওই ভক্ত ভক্ত দেখা হলেই বলে রাধে 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 রাধে। আরে রাধে রাধেটা কোথায় লেখা আছে? কোন জায়গায় আমাদের গ্রন্থে লেখা আছে কি? ঠিকই আছে, ওই কথাটাই তো আমি বলতেছি। আচ্ছা বলেন। রাধে বলো, রাধে শ্যাম, কৃষ্ণ বলো, ঘনশ্যাম বলো, হ্যাঁ। খাটু শ্যাম বলো, এবারে যত শ্যাম আছে, এগুলো জল গীতের মধ্যে লেখা থাকে যে রাধে রাধে করলে জীবের উদ্ধার হবে, অর্থাৎ আত্মার কল্যাণ হবে। হ্যাঁ। ঠিক আছে। আরে গীতার মধ্যে লেখা আছে ওম তৎ সৎ, হ্যাঁ। ওম হচ্ছে ব্রহ্মমন্ত্র, এটাকে জপ করলে তুমি ব্রহ্মলোকে যাবেন। এবারে এখানে গীতাতে এও লেখা আছে যে ব্রহ্মলোক যাওয়া সাধক অর্থাৎ আত্মা দুবারা 84 লাখের মধ্যে আসে, কিন্তু মানব দেহ পাবে না। কুত্তে শিয়াল গাধা যত আছে কিরিকিটি ঘিরঘিটি মিরমিটি এর মাঝে আসবে, কারণ মানব দেহ 84 লাখ জুনি ভ্রমণ করার পর একবার পাওয়া যায়। তাহলে সেই যে মানব দেহটা বা মানব দেহের মাঝখানে যে আত্মাটা আছে, এই যে নকলি ধর্মগুরুগুলা এগুলা যে খেলনা বানাচ্ছে, বানানোর কোনো উদ্দেশ্য আছে? কেমন খেলনা? এই যে হরে রাম কও, এই যে রাধে রাধে কও, তোমরা যে এই যে মন্ত্রগুলো যে দিতেছেন, এগুলা যে গীতের মধ্যে নাই, তাহলে আমরা ওই তোমার ভক্তগুলো কি হবে? লাখ 84 মধ্যে পড়ে যাবে, তাহলে তোমরা তো উদ্ধার হলেই না। এবার আত্ম উদ্ধারণের জন্য গীতা জ্ঞানদাতাই বলছে, তোমার গীতাতে তুমি পড়ছেন, বলছে সর্বধর্ম পরিত্যজ্যম একম শরণম ব্রজ, যে এখানকার যত তোমার আগ্রহ বাগ্রহ তুমি ধর্ম করলেন সব আমার কাছে তুমি দিয়ে দাও, ত্যাগ করো। আমি তোমার যত এখানকার পাপ আছে
সব মুক্ত করে দেব। হুম। তুমি একম শরণম ব্রজ, হুম। তাহলে তুমি একম, অর্থাৎ যার বরাবর কেউ নাই, হুম। সেইখানে তুমি সেই তার শরণে যাও। গীতা অধ্যায় 15 শ্লোক মন্ত্রনামা 4-এর মধ্যে বলছে, অর্জুন আমি ওই আদি নারায়ণের শরণে আছি। তাহলে এখন আপনিই বিচার করেন, আমি এর বেশি আর হ্যাঁ, কি বলবেন। বলবো, বলেন হ্যাঁ। যে আপনার কি বলবো, তা আপনি এখন নিজে বিচার করেন, আপনি তো নিরপেক্ষ হ্যাঁ, নাকি, আপনি মিডিয়াওয়ালা, চ্যানেলওয়ালা, হ্যাঁ, ঠিক আছে। কই বাত নেই। বাকি হ্যাঁ। ওই রাধে রাধের কথা বললেন, ওটা জল থাকে, ওং নমঃ শিবায় জল থাকে, আচ্ছা, এনা- হরে নাম জল থাকে, রামন নারায়ণ জল থাকে। ওই আমি যত শিষ্য আছে, আমরা শিষ্য ভাই সবগুলো ওটি স্মরণ করার পর। তা আপনি তো এতক্ষণ ধরে শুনলেন, আপনি আপনার যে রাম নারায়ণ রাম, এটা আমাদের কিন্তু আমরা বেদে উনি বললেন নাই। তা আপনি এখন কি বলবেন সেটা বলেন। ক্যামেরার দিকে আপনি একটু মুখ করেন, এটা কালো ছায়া আসতেছে। বলেন বলেন। বেদে না থাকলে তো কবার কিছু নাই। হ্যাঁ, তো আমরা তো পাই আমার এই নামটাই বেদ। আচ্ছা, নামটাই বেদ। আচ্ছা, ওই আর কি, নামই কেবলম কলির নাচতব নাচতব হরের নামই কেবলম। তা আমি এখন এই আর ভিডিওটাকে বেশি লম্বা করছি না, কারণ আপনি একটা নির্দিষ্ট একটা নির্দিষ্টভাবে একটা কথা বলেন যে এতদিন আপনি ধরেন 10-15 বছর ধরে এই যে রামনারায়ণের ভক্ত ছিলেন বা এখনো করে আসছেন, কিন্তু আপনি কি কোনো ফল পাচ্ছেন কি এই এই পথে, এই ভক্তিতে? এটা বলেন, কোনো লাভ পাচ্ছেন কি? লাভ ওগুলো তো বলে লাভ নাই না। হ্যাঁ, আমরা যে লাভ পাই হ্যাঁ। সেই লাভে আমরা সন্তুষ্ট। আচ্ছা, কি লাভ সেটাই তো বলবেন, আমার দর্শকরা আপনার কাছে জানতে চায় না, সেটাই বলেন যে আমি অমুক লাভটা পাচ্ছি। না, এগুলা তো বলা যাবে না। আচ্ছা, এগুলা বলা বলার যাবে না। মতো কোনো ইয়ে নাই। আমি হ্যাঁ, যে সময়ে যে কোনো বিপদে পড়ি, হ্যাঁ। আমি একবার ঠাকুরের নাম স্মরণ করলে আমার বিপদটা কাটিয়ে যেতে পারে। বিপদ কাটে যায়। যাই হোক, এটা খুব ভালো, কারণ গুরুর নাম স্মরণ করলে অনেকটা বিপদ কাটে, সেটা আমিও জানি। যাই হোক, ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না। শেষ করে দাও। আজকে আমার এই যে ইনি হচ্ছেন সন্তান দলের শিষ্য, আর উনি হচ্ছেন প্রণয় ভগতজি, উনি সদ্গুরু রামপাল মহারাজের শিষ্য। এই নিয়ে একটা ছোট একটা ডিবেট আমি তৈরি করলাম। আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, একটা শেয়ার করবেন, কারণ আমি এই ধরনের ভিডিওগুলি নিয়ে আসি যে সত্যটা যাতে আপনারা জানতে পারেন। সত্য দেখানোর উদ্দেশ্যেই আমি ভিডিওগুলি করি। কারণ আমাদের বেঙ্গলে যে রাধে রাধে, শ্যাম রাধা, হরে কৃষ্ণ, রাধে শ্যাম, এই যে কিছুদিন আগে একজন কি নাম যেন, গোবিন্দ বল্লভ শাস্ত্রী, বড় সাধু, বৃন্দাবনের সাধু, তিনি বলাৎকার কেসে ফেসে জেলে চলে গেলেন। এইরকম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। তো এই যে ভণ্ড, এই ভণ্ডদের থেকে যাতে আপনারা একটু দূরে থাকেন, তার জন্য আমি এই ভিডিওগুলি করি। কারণ সত্য ভক্তি দেওয়াটা গুরুর কর্তব্য, এবং যারা ইউটিউব চ্যানেল করে তাদেরও মূল কর্তব্য হওয়া উচিত পাবলিককে সত্য দেখানো। কিন্তু আমি অনেকগুলি চ্যানেলে দেখি তারা সত্যটা না বলে মিথ্যাটাই বেশি বলে, দোকান চালানোর জন্য। দোকান চালানোর জন্য। কিন্তু আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আমি জনগণকে সত্যটা দেখাবো। সত্যটা কি, আমি ওই জন্য অনেক গ্রন্থ আমি কিনতেছি। আমার কাছে ইতিমধ্যে প্রায় বলা যাবে না। 10-12টা গ্রন্থ আছে। আমি গ্রন্থ থেকে প্রমাণ দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকবেন। সৎ সাহেব। সৎসায়।